আসসালামু আলাইকুম। আমি শওকত আলী টুটু। আমি হচ্ছে এই কোঅপারেটিভ মেডিসিন অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট মার্কেটের একজন এক্সিকিউটিভ কমিটির সদস্য। এখানে মূলত দেখেন রাস্তাটা, আমাদের মার্কেটের সামনের রাস্তাটা এমনিতেই ছোট এবং যে পরিমাণে এই আউটডোরের রুগী আসে, এমনি সবসময় একটা ভিড় লেগে থাকে। দেখেন দুই পাশে মিলায়া, বিশেষ করে আমাদের মার্কেটের পাশে অনেকগুলো দোকান এখানে হয়েছে। প্রত্যেকটা দোকান একদম আমাদের মার্কেটের যতটুকু জায়গা আছে সেইটুকু ছাইরাও রাস্তার উপরে, ফলে সবসময় একটা মানে এই ক্রাইসিস এখানে লাগাই থাকে। দেখা যায় প্রতিদিন একটা না একটা গন্ডগোল হয়, হয় দোকানদারদের সাথে হইতেছে বা ওই মানুষের উপরে গাড়ি উঠে গেছে। কারণ জায়গা তো ছোট, শত শত মানুষ সকাল থেকে আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এদেরকে আমরা বিভিন্নভাবে বলছি যে একটু সইরা থাকো, একটু সইরা থাকো, তোমরা এখানে দোকানপাট দিও না। এগুলো আমরা কতদিন কইতে পারি? কইলে মনে করেন ব্যক্তিগতভাবে গায়ের দিকে আসে, মানে এক কথায় দুই কথায় মনে হইব যে মনে করেন মানে মারামারি করতে আসবে। আমরা কি ব্যবসা থেকে মানুষের সাথে মারামারি করব? আমরা তো ব্যবসা থেকে মানুষের সাথে মারামারি করতে পারি না। অবশ্যই ওদের পিছনে সরকার মানে রাজনৈতিক লোকজন ওদের পিছনে আছে। এখন রাজনৈতিক লোকজন কারা, কি নাম, এগুলো আপনারা যান, আপনারা গেলেই এখানে জানতে পারবেন। প্রত্যেকটা দোকানের পিছনে এক একজন রাজনৈতিক দলের, সে হয়তো ওই সংগঠনের কিছু, সে বলে আমি ওই সংগঠনের কিছু, এইখানে আমাদের একটা দোকান চলতে হবে। এই কইরা কইরা মনে করেন আমরা অনেক চেষ্টা করি, অনুরোধ করি যে অ্যাটলিস্ট আমাদের দোকানের আমাদের গেটটা তোমরা একটু ছাইরা লো, আমার মানুষগুলো যাতে আসতে পারে, যাইতে পারে। একটা মাল নিয়ে আসুন, নামাইতে পারতেছি না রিক্সার থেকে। ওই চায়ের দোকানে বিক্রি করতেছে, 10 জন লোক এসে আমার গেটের সামনে বসে বসে চা খাইতেছে। আমার একটা ওষুধ কেনার জন্য আমার একটা রুগী ঢুকতে পারে না। আমার একজন ডাক্তার আসে, ডাক্তাররা কত সম্মানিত লোক, এরা আইসা এখানকার ভিতরে দেখা যায় ধাক্কাধাক্কি খাইতে হইতেছে। পিজির সবগুলো ডাক্তার দেখা যায় এখানে আসেই, তারা এইখানকার ভিতর দিয়ে ওই মার্কেটে যায়, মার্কেটে সার্জিক্যাল এবং ওষুধ মিলা এটা বড় একটা মার্কেট এখন। কিন্তু আমরা অসহায়, আমরা কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। তারা আমাদের কথা শুনে না, বেশি কথা বলতে গেলে গায়ের দিকে আসে। ভাই এটা মানে খুব একটা অসহায় মতো অবস্থার মধ্যে আছি। যদি এই পাশের দোকানগুলো প্রশাসন সরাইয়া দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি থাকবে। ধন্যবাদ।